আমার মই মই নাই দেখো রে ওই বাবা রে মোর বাবা শক্তি কাছে ময়না রে বাবা কথা বলুক, একটু দাঁড়ান কাকি, কথা বলুক কথা বলুক। বলতে চাই দিস পার্টিকুলার এপিসোড ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি অনেক দিন পরে অত্যন্ত খুশি এই কারণে যে আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যেও আপনাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে আমরা হাজির হতে পেরেছি। আমরা প্রথমেই দোয়া করছি এবং প্রথমেই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের এই যে সার্বিক অবস্থা, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আমরা যে পরিমাণ আতঙ্কের মধ্যে আছি করোনা ভাইরাসের, সেটা থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দেন এবং আমরা সবাই সচেতন থাকব এবং নিজ নিজ জায়গা থেকে যতটুকু পরিমাণ সম্ভব হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা জীবনযাপন করব, সেই প্রত্যাশায় আমরা শুরু করছি। এবং আজকে আমি খুশি এই কারণে যে লম্বা একটা বিরতির পর একটা আপডেট ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারছি বলে মনে হচ্ছে। সেটা কি হবে না হবে আমি জানি না, তবে আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমার পেজে নিয়মিত অ্যাক্টিভ আছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা যে কাজটি করেছি সেটা হলো যে বেশ কয়েকটি ভিডিও নিয়ে এসেছি এবং 5টি আপডেট ভিডিও আমাদের পেন্ডিং আছে। অর্থাৎ 5টি পরিবারের সন্ধান আমরা পেয়েছি যারা এখানে ভিডিও করতে এসেছিলেন আপন ঠিকানায়। বেশ কয়েকটা হয়েছে, 6-7টার মতো হয়ে গেছে এই মাসে। তার মধ্যে 5টা পরিবারের সন্ধান আমরা পেয়েছি এবং যারা দাবি করেছে এরাই হচ্ছে তাদের হারিয়ে যাওয়া সন্তান বা পরিবারের রক্তের সম্পর্কের কেউ। তো গেট টুগেদার না হওয়া পর্যন্ত আসলে আমরা নিশ্চিত হতে পারি না যে আসলে আদৌ পরিবার কিনা। এবং এর মধ্যে যে ভিডিওটা সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলবো আমি, সবগুলো ভিডিওই সাড়া ফেলে কিন্তু সবচাইতে কম্পারেটিভলি সাড়া ফেলেছে সেটারই আপডেট বোধহয় আজকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে আশরাফুল ইসলাম এবং ওর পর্ব নাম্বার ছিল হচ্ছে 38 এবং এটা প্রকাশিত হয়েছে 7/7/2021, 7ই জুলাই 2021 সাল। এবং এটা যদি সফল হয় তাহলে আপন ঠিকানার 21টা ভিডিও আমরা সফল করব। তো আপন ঠিকানার এই আপডেট ভিডিওটা শুরু করবার আগে আমি স্পেশালি ধন্যবাদ জানাই ইউনিগ্যাসকে। ইউনিগ্যাস এই এপিসোডটি এই বিশেষ পর্বটির স্পন্সর করছে। আমরা এভাবেই বলতে চাই দিস পার্টিকুলার এপিসোড ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। এবং ইউনিগ্যাস সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এটা খুবই প্রমিনেন্ট একটা ব্র্যান্ড। এবং ইউনিগ্যাস সম্পর্কে বলতে হলে আপনাদেরকে একটু বলতে হয় যে আমরা যারা বাসাতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি কিংবা গাড়িতে যারা এলপিজি ব্যবহার করি তারা আসলে কি চাই। আমরা যদি সিলিন্ডারের ক্ষেত্রে দুটো জিনিস বলি, বিশেষ করে আমার বাসাতেও সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়, আমরা দুটো জিনিস আমি প্রথমত চাই। একটা হচ্ছে সিকিউরিটি, সবচেয়ে কনসার্ন সেটা হলো সিকিউরিটি, যাতে করে সিলিন্ডারটা 100% সিকিউর হয়। এবং তারপরে 2 নম্বরটা হচ্ছে সাশ্রয়ী যেন হয়। তো সিলিন্ডারের ক্ষেত্রে ইউনিগ্যাস যেটা বলছে যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মান নিয়ন্ত্রণ এবং বিশ্বের অন্যতম মানের কাঁচামাল আমদানি করে তৈরি হয় ইউনিগ্যাস সিলিন্ডার। তাই ইউনিগ্যাস সিলিন্ডার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপদ। এটা গেল একটা। আরেকটা হচ্ছে ইউরোপিয়ান মেশিনে প্রতিটি ইউনিগ্যাস সিলিন্ডারে এলপিজি ফিলিং করা হয় বলে প্রত্যেকটি সিলিন্ডারে থাকে সঠিক পরিমাণ গ্যাস। তাই ইউনিগ্যাস সবচাইতে বেশি সাশ্রয়ী। এবং এলপিজির কথা বলছিলাম, যারা গাড়ির জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করছেন তারা নিশ্চয়ই জানেন যে এলপিজি কতটা সাশ্রয়ী। তো গাড়ির জ্বালানি হিসেবে ইউনিগ্যাস এলপিজি ব্যবহার শুরু হয়েছে এবং প্রতিনিয়ত সেটা বৃদ্ধি পাচ্ছে। সাশ্রয়ী পরিবেশ বান্ধব জ্বালানি ইউনিগ্যাস এলপিজি আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। ইউনিগ্যাস নিয়ে আরও কথা হবে ভবিষ্যতে আমাদের, এবং ইউনিগ্যাস আরও বেশ কয়েকটি এপিসোডে আমাদেরকে স্পন্সর করেছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং তার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আশরাফুল ইসলাম আদৌ আজকে তার পরিবারের কাছে ফিরতে পারবে কি পারবে না। এখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি, বাবার নামও বলেছে মফিজ, বাবা রিক্সা চালাতো, মাতার নাম বলেছে সালেহা, ভাই বোনের সংখ্যা বলেছিল 3, ভাই ও বোনের নাম আশরাফুল ইসলাম, লিমা এবং রাজীব, ওর নিজের নাম সহ। চাচার নাম বলেছিল আব্দুল মজিদ, বাজারে চাচার দোকান ছিল। চাচাতো বোনের নাম মৌসুমি বলেছিল খালুর কর্ম গাড়ি মোছার ঝাড়ু তৈরি করতেন মুরগির পশম দিয়ে। খালাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে হারিয়ে যায়। পরিবারের সবার সাথে ঢাকাতে এসেছিলেন। কাঁচা রাস্তার সাথে বাসা ছিল, বাসার সামনে বাঁশের ঝাড় ছিল।
যেটাকে ওরা আড়াবাড়ি বলতো, এবং পূর্ব দিকে রেল লাইন ছিল বাজারের পাশে, বাজারের সাথে রেল লাইনের পাশে দিঘি আছে। ওর আরেকটা গোপন তথ্য হচ্ছে ওর নাকের উপর একটা কাটা দাগ আছে। তো এই হচ্ছে ওর বিস্তারিত ক্লু। এটা একটা মজার বিষয় হচ্ছে যে আমি যেই ভিডিওতে করছি এটা ফোনের ভিডিও, এখানে উল্টা দেখা যাবে, তো আমরা একটু পরেই সেটা সদর করার ব্যবস্থা করতেছি। তার আগে আমি যেটা বলি যে সাধারণত যেটা হয় এই আপডেট ভিডিওগুলো 5টা ধাপে সম্পন্ন হয়, আপনারা নিশ্চয়ই জানেন যারা নিয়মিত দেখেছেন। আমি আরেকবার একটু মনে করে দিই। প্রথম পর্বটা হচ্ছে সূচনা পর্ব, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। এই সূচনা পর্বটা আমি এখন করছি। তারপরে যেটা হবে যে এখানে আশরাফুলকে যারা নিয়ে এসেছিলেন এবং আশরাফুল সহ তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা কিভাবে ইনফর্ম হলো, কার কাছ থেকে ইনফর্ম হলো যে পরিবার আমরা পেয়েছি, বিস্তারিত আমরা জানবো তাদের কাছ থেকে। জেনে আমরা আশরাফুলকে স্টুডিওতে বসাবো। এটা গেল দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা আমন্ত্রণ করব যারা অলরেডি আমার অফিসের বাইরে অবস্থান করতেছে, আশরাফুলের পরিবার যারা দাবি করেছে তাদেরকে, তাদের সঙ্গে আমরা বিস্তারিত কথা বলবো, এবং একই সাথে ফার্স্ট সোর্স, যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম কোন ব্যক্তিটি চিনেছে এদেরকে, সে কি আমাদের পেজে কমেন্টস করেছিল, সে কোথায় আছে, তার সঙ্গে আমরা ফোনে কথা বলার চেষ্টা করব। সাধারণত আমরা চেষ্টা করি উপস্থিত রাখার জন্য, কিন্তু অনেক সময় দেশের বাইরে থেকে হয়, অনেক সময় ঢাকার প্রত্যন্ত এলাকা থেকে হয়, এবং অনেক সময় তিনি আসতে আগ্রহ পোষণ করেন না, যে কারণে আমরা আনতে পারি না, কিন্তু আমরা ফোনে কানেক্ট করবো এবং বিস্তারিত ঠিকানা তুলে ধরবো তার, যে সে কোথায় আছে, কি করছে। আচ্ছা, এরপর চতুর্থ পর্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, সেটা হচ্ছে আশরাফুল এবং আশরাফুল যাকে চিনতে পারে, বা আশরাফুলের পরিবার যারা দাবি করেছে, বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, তাদের যে কোনো একজনকে বা দুজনকে আমরা মুখোমুখি করব। এরপরে দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে আশরাফুল দেখে চিনে ফেলতে পারবে, অথবা আশরাফুল চেনে নেই। যদি সে দেখে চিনে ফেলতে পারে তাহলে তো হয়েই গেল, আর যদি দেখে চিনতে না পারে তাহলে যেসব ক্লুজ সে বলেছিল সেই ক্লুজগুলো আমরা মেলানোর চেষ্টা করবো একের পর এক, এবং সেই ক্লুজগুলো মেলানোর পরে আশরাফুল যদি মনে করে হ্যাঁ এটা তার পরিবার, কিংবা আশরাফুলের দায়িত্বে যারা আছেন তারা যদি মনে করেন যে এটা তার পরিবার, তাহলে তো হয়ে গেল পরিবার। আর যদি মনে করেন তারা এটা তার পরিবার না, তাহলে নিঃসন্দেহে এটা তার পরিবার না। সেক্ষেত্রে আমরা দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে আপনারা ডিএনএ টেস্ট করেন, আরেকটা জিনিস, ডিএনএ টেস্ট করার ব্যাপারে আমরা সবসময়ই বলি। আরেকটা জিনিস যেটা আমরা বলি যে আপনারা আরও সময় নেন। আশরাফুল যেহেতু আশরাফুল বা অন্য যে কেউ হতে পারে, আপনারা আরও কথা বলানোর সঙ্গে, এবং আপনার দরকার হলে ওকে নিয়ে যাবেন আপনাদের বাড়িতে, ও দেখুক, সমস্ত কিছু দেখুক, জানুক, শুনুক, বুঝুক। তারপরে যদি ওর মনে হয় লম্বা সময় নেক যে হ্যাঁ এটা আপনাদের পরিবার, তাহলে পরিবার। আর যদি মনে করে পরিবার না, তাহলে পরিবার না, সেটারও আমরা একটা আপডেট দিয়ে দিই। এখন এখানে কথা হচ্ছে যে এই যে আপডেট ভিডিওটা হচ্ছে, আপডেট ভিডিওতে আমাদের সমস্ত অ্যাড্রেস পাবলিশ হয়ে যায়। যারা এসছেন তারা কোথায় আছেন, যারা দাবি করছেন তাদের ঠিকানাটা কি, সমস্ত আমরা পাবলিশ করে দেই। এবং এই পাবলিশের জায়গাটা থেকে যদি নতুন করে কেউ আশরাফুলের কাছে আসে পরিবার সন্তান দাবি করে, বা এটা তার সমস্ত ক্লু মিলে গেছে এটা তাদের, সেক্ষেত্রেও আমাদের সঙ্গে আশরাফুল যোগাযোগ করতে পারে যে ভাইয়া এরকম একটা পরিবার এসছে, তারা আদৌ সেটা একদম তাদের সিদ্ধান্তের উপরে আমরা ছেড়ে দিই। আমরা সাধারণত যেটা করি, একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে সবচেয়ে বেস্ট সোর্স যেটা থাকে তাকেই আমরা আসলে ফেস টু ফেস করানোর চেষ্টা করি। এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা 50-এর অধিক সফলতার দিকে এগিয়ে গেছি। আজ পর্যন্ত এরকম একটা গেট টুগেদার করানোর পরে সাধারণত হ্যাঁ এসছে 2-1 জন, কিন্তু মানে একদম কংক্রিট তথ্য নিয়ে আমরা ভুল করেছি, কিন্তু পরবর্তীতে একদম পারফেক্ট তথ্য নিয়ে কেবলমাত্র একটা কেস ছিল মজিতের, এবং সেই কেসটাও ভুল হওয়ার পেছনের অন্যতম কারণ ছিল হচ্ছে মজিতে বাংলাদেশে ছিল না। এবং এখন আমরা জানি না যে কেসটা শেষ পর্যন্ত কি হয়েছে, কারণ এই লকডাউন, এই করোনা বিশ্ব আমাদেরকে আদৌ মজি থেকে তার পরিবারের কাছে ফিরতে দিয়েছে কিনা আমরা পরবর্তীতে খোঁজখবর রাখতে পারিনি। এবং আমি জানি না যে ভিডিওটা মিসিজি আপনি দেখেন কিনা, যদি দেখে থাকেন তাহলে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে আছে, আপনি আমাকে জানাবেন। এবং সেটার যেটা বলছিলাম যে প্রথমটা আমাদের ভুল হয়েছিল বিকজ অফ এটা দূর থেকে আমেরিকা থেকে কমিউনিকেশন হয়েছে, এরকম একটা পরিবার পাওয়া গেছে, আমরা বলেছিলাম যে দেখেন এটা মেলে কিনা। তার পরবর্তীতে সেকেন্ডলি যেটা হয়েছে, অনেকদিন ধরে আমাদের কনফিউশন হচ্ছিল, এরপরে হুট করে একদিন সত্যি সত্যিই যে যারা আসল, এবং সেটাও যে আমি আসল বলছি সেটাও বলতে পারবো না কারণ আমাদের গেট টুগেদার এটা হয় নাই, এবং তারা আসে এবং তাদের সমস্ত তথ্য মিলে যায়। এর পরবর্তীতে আমি মজি থেকে সেই তথ্যগুলো দিয়েছি, যেহেতু প্রথমটার সাথেও গেট টুগেদার হয় নাই, ওনারা কথা বলেছেন, দ্বিতীয়টার সাথে উনি কথা বলে নিশ্চিত হতে পেরেছেন যে না আসলেই এটা পরিবার। এটাও আমরা পজ রেখেছি, আমরা কাউন্ট করিনি। এই কারণে কাউন্ট করিনি যে যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে আসেননি উনি এবং ওনার পরিবারের সঙ্গে গেট টুগেদার হয়নি, সুতরাং আমরা এটাকে কাউন্ট করছি না। তো এই হচ্ছে বিষয়, মানে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমাদের এখানে যেহেতু প্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি, আমরা সব কিছু ওপেন রাখি, এবং আমরা বিনীতভাবে সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা দুটো জিনিস অবশ্যই মেনটেন করবেন। একটা হচ্ছে যে নিকটস্থ থানায় গিয়ে এন্ট্রি করা, যে
যারা পরিবারটা পেলেন বা যারা পরিবারটা হ্যান্ডওভার করছেন বা যোগাযোগ রাখতেছেন, দুই পক্ষ থেকে নিকটস্থ থানায় গিয়ে হ্যান্ডওভার করা যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা জাস্ট একটা ইনফর্ম করে রাখলাম বা একটা লিপিবদ্ধ করে রাখলাম। এক আর 2 নম্বর হলো ডিএনএটা অবশ্যই টেস্ট করা, এবং ডিএনএ টেস্ট করার ব্যাপারে আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার একটা সুযোগ দেয়। আপনারা যদি সন্দেহ পোষণ করেন, দুই পক্ষ থেকে যদি মতামতের কোনো দ্বিমত থাকে অথবা দ্বিমত না থাকলেও থাকে না, মনের মধ্যে একটা সন্দেহ লুকে আছে কিন্তু এক্সপ্রেস করতে পারছেন না, তাহলে নিকটস্থ থানায় গিয়ে আপনারা বলে আপনারা ডিএনএ টেস্ট করে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। আমি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম কারণ অনেকদিন পরে আপডেট হচ্ছে, অনেকগুলো আপডেট জমা আছে। আর যারা সাংবাদিক বা মিডিয়া কর্মী যারা আছেন তারা তো আমার ভাই, কারণ আমি নিজেও গণমাধ্যম কর্মী, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে দুটো জিনিস আপনারা করবেন না, এটা আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই। একটা হলো যে আপনারা সাধারণত এই ভিডিওগুলো যখন আমরা আপডেট করার আগে আমরা যখন তাৎক্ষণিকভাবে জানিয়ে দিই যে প্রাথমিক তথ্য আমরা নিশ্চিত হতে পেরেছি, যেহেতু লকডাউনের কারণে আমরা লম্বা একটা গ্যাপ দিচ্ছি, আমাদের পারতেছি না আমরা এখানে এনে আসলে গেট টুগেদার করানো, এটা উচিত না। তো সেই জায়গাটি থেকে আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, প্লিজ আমাদের আপডেট ভিডিও না হওয়া পর্যন্ত, বিশেষ করে লোকাল সাংবাদিক যারা আছেন, আপনারা দয়া করে কোনো মানে একবারে রেজাল্ট দিয়ে কোনো সংবাদ ছাপবেন না। ছাপতে পারেন আপনারা, কিন্তু রেজাল্ট দিয়েন না, কারণ রেজাল্ট আসলে আপডেট ভিডিও হওয়ার পরেই নির্ভর করে। এটা আমার দর্শক যারা আছেন তারা জানেন, এই কাজটা হয়েছে 2-1 বার, এই জন্য আমি বলছি এটা করবেন না। এতে করে অনেকেই, বিশেষ করে যারা যিনি এখানে আসেন, তিনি জানার আগেই আপনারা যে পাবলিশ করে দিলেন যে হ্যাঁ তার বাপ মা পাওয়া গেছে অমুক টমুক, অথচ তার বাপ মার সাথে দেখাই হয়নি। এতে করে দেখা যাবে সে সুপার ইনফ্লুয়েসড হয়ে যেতে পারে, হয়তো ঘটনাটা আসলে ওরকম না, সামনাসামনি বসার পরে কিন্তু অনেক কিছু উল্টে যায়। সো এটা করবেন না, এটা হচ্ছে আমার বিশেষ অনুরোধ। আর 2 নম্বর হচ্ছে এই যে আপনারা যে অনুষ্ঠানগুলো দেখছেন, আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ এবং লাইভ, এই 3টা অনুষ্ঠানই স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, আমি আবারও নামটা বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এর প্রপার্টি এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্যোগ আমরা বলতে পারি। সো আমার আরজে কিবরিয়া, এটা যেহেতু আমার রেডিও এন্টিটি বা আমার রেডিও আইডেন্টিটি, সেই জায়গা থেকে অনেকেই মনে করে এটা রেডিও প্রোগ্রাম। আসলে এগুলো রেডিও প্রোগ্রাম না, এগুলো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত। তবে হ্যাঁ, রেডিওর জায়গা থেকে কাজের অভিজ্ঞতার ফসল এগুলো আমি বলতে পারি। তো এই জিনিসটা আপনারা অবশ্যই দেবেন। অনেক গণমাধ্যমই ক্রেডিট দেন না, তাদের প্রতি আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নাই, এবং তাদের প্রতি আমার কিছু বলারও নাই। ক্রেডিট না দিলেও কোনো সমস্যা নাই, এই ক্রেডিট নিয়ে আমি কোনো চিন্তাও করি না। ক্রেডিট দেওয়ার মালিক আল্লাহ, ক্রেডিট দেওয়ার মালিক জনগণ। সো ওইটা নিয়ে আমার একদমই কোনো ইয়ে নাই। কিন্তু যদি আপনারা লেখেন, ভুলভাল লেখেন না। আর আমাকে অ্যাক্সেস করাটা খুবই ইজি, প্লিজ আমার সাথে একটু কমিউনিকেশন করে নেবেন। আমি এক্সট্রিমলি সরি যে আমি আজকে অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে নিলাম, বাট এটা খুব জরুরি ছিল। ওকে, তো এই পর্যায়ে আমরা সেকেন্ড ধাপে যাব। অলরেডি আশরাফুল এসছে আমাদের স্টুডিওতে, এবং আশরাফুলের যিনি এখন অভিভাবক হিসেবে এসছেন, তিনিও এসছেন। আমি যখন অফিসে ঢুকছিলাম তখন দেখা হচ্ছিল, চলুন তার সঙ্গে একটু আমরা কথা বলি। দ্বিতীয় ধাপ শুরু করছি আমরা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, তুমি তো আশরাফুল, রাইট? আসসালাম আশরাফুল। আচ্ছা আশরাফুল, কি অবস্থা? আচ্ছা, তুমি কখন খবর পাইছো যে আমরা এরকম একটা পরিবার পাইছি তোমার, যারা তোমাকে তাদের সন্তান দাবি করতেছে? নিউজটা কখন পাইছো? নিউজটা পাইছি দুপুর 1:50 1:50 মহিউদ্দিন, এইটার লাইটগুলো জ্বালাও। এটা কখন জানা গেছে? আমরা কি এটা কি দুপুরের দিকে রেজাল্ট পাইছিলাম নাকি তার আগে? এটা ফোন কি তুমি দিছিলা নাকি তুমি দিছিলা? জি, ওনাকে আমি কথা বলেছি। দুপুরের দিকে ফোন দিছিলা নাকি? আচ্ছা, তো এরপরে কি যোগাযোগ করছো তুমি? কারোর সাথে যোগাযোগ করছো? কারোর সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ করো নাই। আচ্ছা, তুমি একটু আমাকে একটু তথ্যগুলো আরেকবার একটু বলো। তোমার বাবার নাম জানি কি ছিল? মফিজ। বাবা জানি কি করতো? বাবা রিকশা চালাইতো। মাতার নাম কি ছিল? মায়ের নাম হচ্ছে সালেহা। ভাই বোনের সংখ্যা জানি কতজন ছিল তোমরা? 3 ভাই, 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। নামগুলো বলো। আমার নাম হচ্ছে আশরাফুল। তুমি বড় ছিলা সবার? হ্যাঁ, আমি বড় সবার। তুমি বড় ছিলা, তারপর? আর বোন আছে আমার কোলে, বোনের নাম হচ্ছে লিমা। তারপর ছোট ভাই হচ্ছে রাজীব। এই নামগুলোর মধ্যে কি কোনো ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে? না, তিনটাই কনফার্ম। তুমি একটু এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই? শুধু খালি 3 নাম্বারটা একটু সমস্যা, মানে রাজীবের একটু সমস্যা আছে। মানে এটা তুমি নিশ্চিত না যে রাজীব এটা? নিশ্চিত না। আচ্ছা, চাচার নাম? চাচার নাম আব্দুল মজিদ। বাজারে কি চাচার কোনো দোকান ছিল? তুমি দোকান বলছিলা। ছিল। আচ্ছা, চাচা তো ভাই বোনের নাম বলো। চাচা তো বোনের নাম হচ্ছে মৌসুমী। চাচা তো বোনের নাম মৌসুমী। আচ্ছা, খালু কি কাজ জানি করতো? খালু মুরগির পাকা দিয়া গাড়ি মোছা ঝাড়ু বানাইতো। আচ্ছা, খালাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গেছিলা তুমি? হ্যাঁ, মাছ ধরতে থেকে তোমার এই ঘটনাটা ঘটে, হারা যাও তুমি। আচ্ছা,
কাঁচা রাস্তার সাথে বাসা ছিল, তাই না? বাড়ির সাথে। আর তোমরা আরাবাড়ি বলতে বোধহয়, বারজানি হ্যাঁ, আরাবাড়ি। আরাবাড়ি। আচ্ছা, পূর্ব দিকে রেল লাইনের বাজার ছিল, বাজারের সাথে রেল। তোমার এই নাকের কাঁটাটা কি, এটা তোমার বাবা মা বলতে পারবে? হ্যাঁ, এটা বলতে পারবে। বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে। কিভাবে হয়েছিল এই জিনিসটা বলো তো একটু। এটা অতটা মনে নাই, গ্লাস দিয়ে মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তোর বাপ মাকে দেখলে চিনবা? তোমার তো কয়দিন চিনবা না? চেনা উচিত না, কিছুদিন আগের ঘটনা। মুরব্বী একটু মুখের একটু মাস্কটা একটু নামান, নিচের দিকে রাখেন। আপনি আপনার নাম জানি কি বলেন তো? আপনি তো দায়িত্বে আছেন। শরীফুল ইসলাম খোকন। আচ্ছা, আপনার ঠিকানা জানি কোথায় বলে এখন বলেন তো বিস্তারিত। আমি মিরপুর 10 নম্বর গোল চত্বরে। গোল চক্করে আপনি কিসের দোকানে বসেন? দোকান না, ওটা আমাদের নর্দার্ন রিয়েল এস্টেটের শপিং মল। শপিং মল। ওখানে গিয়ে খোঁজ করতে হলে আপনাকে কিভাবে খোঁজ করবে? ওখানে আমার শপিং মলে গেলে আমার খোকন বলে সব পরিচিত। খোকন বললে সবাই চিনে দেবে না? আচ্ছা, আর উনি কে? আমি হচ্ছে বড় ভাই বলতে মানে এখানে কাজ করে। একটু বলেন আপনার ঠিকানাটা বলেন ভাই, যেহেতু আপনি ভিডিওতে আসতেছেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল। হুম। আমি মিরপুরে থাকি। হুম। মিরপুর কোথায়? মিরপুর 2 নম্বর বড়বাগে থাকি। বড়বাড়ি থাকেন? আচ্ছা, মিরপুর 2 নম্বর বড়বাড়িতে থাকেন। বড়বাড়ি না, বড়বাগ। বড়বাগ? জি। বড়বাগ। আপনি রাসেল, ওর সাথে পরিচয় কিভাবে? ওর সাথে পরিচয় হচ্ছে ওই আমাদের প্রজেক্টে ও জব করতো। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ও এই ঠিকানা পায় নাই আর যে কিবিআর, তখন এই ঠিকানাটা হচ্ছে আমি মেনে জোগাড় করে দিই। উনিই দিছিল, ওনার কথাই বলছিলা তুমি ভিডিও। হচ্ছে কি যেন নামটা মনে হচ্ছে না। আরিফ ভাই কেস্টন ভাই রাখো। আরিফ ভাই না, ওই মালয়েশিয়ায় থাকে সে। আচ্ছা, সে মালয়েশিয়ায় থাকে। ওনার সঙ্গে তোমার পরিচয় জাকির, কিভাবে? জাকির মালয়েশিয়ায় যে থাকে ওনার সঙ্গে তোমার পরিচয় কিভাবে? ওই নিজে হয়েছে যে ইমো নাম্বারে ফোন যোগাযোগ হয়েছে। না, কিন্তু তুমি কি তোমার এখানে কমেন্টস করছিলা বা কোনো কিছু করছিলা? তোমার না, সঙ্গে কিছু করিনি। তোমার সম্পর্কে জানলো কিভাবে মালয়েশিয়া যিনি থাকে উনি? ও আমি ওই ভিডিওটাতে একটু দেখছি তো, মানে ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় প্রথমে। আমি কিছু জানি না এগুলা বিষয়। পরে ভাইয়ের সাথে বললাম যে ভাই কি তোমাকে এমনিতেই নক দিছে? মানে আমার কথা হচ্ছে যে তুমি যে এরকম হারায় গেছো এটা ওই ভাই জানলো কিভাবে? ও আমি বলছি। আচ্ছা, ওনার সঙ্গে তোমার যোগাযোগ কিভাবে হয়? ওই যে ইমো নাম্বারে ফোন দিছিলাম, ফোন দেওয়ার পর বলতেছে কোন জায়গা থেকে বলতেছেন যে আমি। তুমি ওনাকে ফোন দিলা কেন? কি কারণে ফোন দিলা? এমনিতেই ফোন দিছো? এমনিতেই ফোন দিছি। উনি কি নাম্বার দিয়ে রাখছিল ওখানে? না না, ইমো নাম্বার চালু করছি, ওতে নাম্বারটা চলে গেছে। আচ্ছা। তারপরে যোগাযোগ হওয়ার পরে আমার এক তাওয়ার ছেলে, ও থাকে মালয়েশিয়া, ওর সাথে নাকি। তাওয়ার ছেলে মানে? আমার যে বাড়িতে ছিলাম আমি, যে বাড়িতে বড় হয়েছি, ওই বাড়ির তাওয়ার ছেলে ওই মালয়েশিয়া থাকে। মালয়েশিয়ায় ও বলতেছে যে এই জাকিরের সাথে তোমার যোগাযোগ আছে এখনো? হ্যাঁ, এখনো যোগাযোগ আছে। আচ্ছা, ও জাকিরের ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ। কথা বলতে পারবা এখন? হ্যাঁ, বলতে পারবো। এই তো ফোনে দাও তো, লাউড স্পিকারে দাও। আচ্ছা, আর হচ্ছে আপনার তাহলে আপনি ওনার পরিচিত, এই হচ্ছে বিষয়। মুরব্বী আপনি জানছেন কখন? আমি ওই দিন জানছি, ওই দিন দুপুরবেলা ফোন দিয়েছিল আমাকে, ওই দিন জানছি। আচ্ছা ঠিক আছে, ওই আরিফ ওনাকে ফোন দিয়ে একটু লাউড স্পিকার রাখো। আরিফ ভাই আছে? আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আরিফ ভাই, আমাদের এই যে আশরাফুল ওর 38 নাম্বার পর্ব, হ্যাঁ, এটার প্রথম সোর্সটা কিভাবে হয় এটা একটু আমাকে বলেন তো। এদিকে আসো। মানে শুরু সাংবাদিক তিনি। সাংবাদিক? আচ্ছা, আবির ভাই উনি আমি একটা কমেন্ট করেছিলাম যে আশরাফুলের ভিডিওতে এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি, সন্ধান পাইনি। আচ্ছা। উনি নিচে লেখে আরিফ ভাই আমি আশরাফুলের পরিবারকে চিনি। আচ্ছা আচ্ছা, উনি কি আসতেছে আজকে? আচ্ছা, কমেন্ট করেন। ওকে। তো আমি তাৎক্ষণিক ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আশরাফুলের বাবা, মা, তারপরে দেখা, তারপরে চাচতো ভাই, অনেকেরই সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা। তো ওনারা ভিডিওটা দেখছিল ওই সময়। আচ্ছা, তো ঠিক আছে আরিফ ভাই, আমার মনে হয় কি ওরা ওই আপনি যার কথা বলছেন সাব্বির, হ্যাঁ, উনি তো হচ্ছে আমাদের ফার্স্ট সোর্স, উনি আসছে অলরেডি। হ্যাঁ, তো ওনার সাথে আমি বিস্তারিত কথা বলবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে জি। জাকিরের নাম কি আছে আপনার, তোমার কাছে আছে? ভাইয়ের নাম্বার আছে, মোবাইলে টাকা নাই তো। মোবাইলে তোমার টাকা নাই? আচ্ছা, এই জিনিসটা আমি ক্লিয়ার হইলাম না এখন পর্যন্ত যে তোমার সাথে জাকিরের যোগাযোগটা কিভাবে হয়। কোনো না কোনো ভাবে হয়তো বা জাকিরের। আচ্ছা, উনার একটা সোর্স, আর ইনি কিভাবে হেল্প করছে তোমাকে? উনি আমার হেল্প করছে যে আমিও ভাইকেও বলছি যে ভাই আমার এরকম সমস্যা, আমি কি করব। পরে যে তো কোনো টেনশন নেই, আমি সবকিছুই ডিটেল দিয়ে দিছি। আমার বাবা মার নাম, আমার ভাই বোনের নাম, ওগুলো আমি খাতায় লিখে দিছি। দেওয়ার পরে বলছি ভাইয়া লিখছে। আচ্ছা, লেখার পরে ভাই আবার করেছে যে আরিফ ভাইয়ের কাছে যোগাযোগ করছে। হ্যাঁ, আরিফ ভাই আমাকে ফোন দিছে। আচ্ছা,
ফোন দেওয়ার পরে ও আরিফ ভাই পর্যন্ত পৌঁছালেই হবে, তারপরে বাকিটুকু আমাদের এখানে পৌঁছানো তেমন ডিফিকাল্ট কিছু না। আপনি আরিফ ভাইয়ের নাম্বার তো বোধহয় পেজ থেকেই দিচ্ছেন, আমার সাথে যোগাযোগ করে নিছেন। জি, আপনাদের পেজ থেকে নিয়েছি। তারপরে যোগাযোগ করে আরিফকে দিয়ে দিচ্ছেন ডিটেল। প্রথমে আপনাদের একটা নাম্বার আছে যেটা হচ্ছে আপনাদের এই 72 বোধহয় লাস্টে, ওটা বন্ধই থাকে ম্যাক্সিমাম ওটা টাইম। বন্ধ পাওয়ার পরে আমি ওই অনেকেরই নক করলাম, পরে এক লোক আমাকে বলল যে আপনি আরিফের সাথে যোগাযোগ করেন। পরে আমি আরিফের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বলল যে ঠিক আছে ওর ঠিকানা দেন, বাবা মার নাম মনে আছে কিনা সবকিছু। পরে আমার কাছে যে ওর ওই নাম টাম ঠিকানা সবকিছু লেখা ছিল, তা ওগুলোই আমি হচ্ছে আরিফ ভাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে 100% ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি, যে কারণে সমস্ত কিছু আমরা আবিষ্কার করি যে কোথা থেকে আসছে, কিভাবে ইয়া হয়েছে না হয়েছে। মহিউদ্দিন, ওনার ফ্যামিলিতে কে কে আসছে তোমার জানা মতো এখন পর্যন্ত? আমার জানা মতো অনেকেই আসছে, 7-8 জনের মতো। মা আসছে, মানে মা যা দাবি করেছে, বাবা, তারপরে ছোট ভাই, মামা, যাদের নামগুলো বলছে এখানে ওদের মোটামুটি সবাই আসছে, চাচা, আচ্ছা সবাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওনাদের সবাইকে এখন নিয়ে আসবো। আর তার আগে তোমাকে আমরা স্টুডিওতে নিব, তুমি স্টুডিওর ভিতরে বসবা, আপনারা পাশের রুমে গিয়ে বসবেন, তারপরে আমরা বাকিটুকু করবো। আসো। হ্যাঁ, ফোনগুলো সবার জন্য বন্ধ থাকে প্লিজ। বসো। প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা আমি ইন্ট্রোতেই বলেছি ভিডিওর, যে ওনারা নিচেই আছেন, মানে অফিসের আশেপাশেই থাকেন সাধারণত, এরকম আগে ভাগে চলে আসলে। ওনারা আসছেন অনেক দূর থেকে, তো বিস্তারিত ঠিকানা তো আমি ভিডিওতে তুলে ধরবো, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওপরে। আমরা থার্ড পার্টে প্রবেশ করতেছি। আচ্ছা, ওরা বোধহয় চলে আসছে, ওরা কলিং বেল। সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করো। আপনি ওখানে বসেন, ওই চেয়ারটাতে বসেন। তোমার করে দাও। আপনি সাব্বির ভাই এখানে আসেন, আপনি সাব্বির এখানে বসেন, আপনারা তিনজন ওখানে বসেন। বসেন। আচ্ছা, আমি একটু সবার পরিচয়টা নিয়ে নিই, তার আগে আপনার সাথে একটু কথা বলে নিই। আপনি বোধহয় প্রথম ভিডিওটা দেখেছিলেন বা কমেন্টস করেছিলেন, আপনি একটু মুখে এটা নামান, আপনার একটু পরিচয়টা দেন আমাদেরকে। আমি সাব্বির আহমেদ লাবলু, আমি দৈনিক জায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি। দৈনিক জায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি। কি ঘটেছে বলেন তো একটু, আপনার এন্ড থেকে কি করেছে? বিষয়টা হচ্ছে আমি স্থানীয় সাংবাদিক হওয়ার কারণে ওনারা ভিডিওটা ওর ছোট ভাই, আচ্ছা, ফার্স্ট কে দেখছে ভিডিও? ফার্স্ট দেখেছে। ও তোমার কি ওটা চাচাতো ভাই, তো ওনারা চাচাতো ভাই দেখছে। চাচাতো ভাই আসে নাই আজকে? মানে আসছে কোথায়? না আসে নাই, যে দেখছে সে আসে নাই। পরবর্তীতে ও কি করবে বুঝতে পারতেছিল না। আচ্ছা, হ্যাঁ, তো পরবর্তীতে ওনারা, ওর নাম কি চাচাতো ভাই? মানে মহাসিন। মহাসিন, এটা কি আপনাদের আপন চাচাতো ভাই হয়? ওর আমাদের বনজামাই আছে না, বনজামার ভাই ভাই চাচাতো ভাই। আচ্ছা, ও দেখার পরে তারপরে কি করছে? ভিডিওটা আমাকে দিছে, আপনাদেরকে পাঠাইছে। আপনারা সবাই মুখের একটু এটা নামান তো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, ভিডিওটা নামাইছে দিছে, আর আমার ভিডিও দেখিয়ে আমার কই আমার বাচ্চা, এটা আপনাকে দিছে ফার্স্ট। আচ্ছা, তারপরে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করছেন। আচ্ছা, তো ওনারা পরবর্তীতে, আমি স্থানীয় গণমাধ্যম কর্মী হওয়ার কারণে ওনারা সবাই আমার শরণাপন্ন হয়। ভেরি গুড। তো পরবর্তীতে আমি বিষয়টা, আমি একটা ছোট ক্লিপ আপনাদেরকে যেন বিশ্বাস মানে ইয়ে করাতে পারি, তো ওনাদের একটা ক্লিপ নিয়ে আমি আপনাদের সঙ্গে মেইলে এবং আপনি মেইল করেছিলেন? হ্যাঁ, আমি ইনবক্সে যোগাযোগ করেছি। আচ্ছা, আপনার সাথে আরিফ ভাইয়ের যোগাযোগ হয় কিভাবে? যে আরিফ ভাইয়ের সঙ্গে ওনার, আমি সর্বপ্রথম আপন ঠিকানার যে মেইল অ্যাড্রেসটা আছে, সেই মেইল অ্যাড্রেসে আমি আমার ফোন নাম্বার এবং আমার ভিডিওর কিছু ডকুমেন্টারি পাঠাই। তো তারপরে আমি আরিফ ভাই, আমি দেখি যে আরিফ ভাই আপন ঠিকানার অফিস স্টাফ, আমি তার মেসেঞ্জারে আমি নক করি যে ভাই এই বিষয়টা আমার কাছে, আমি তারপরে তো বিস্তারিত ঘটনা কিভাবে ঘটেছে সেটা তো আমরা জেনেছি। ওকে, থ্যাংক ইউ যে আপনি আসছেন। ওনাদের বাড়ি কোথায় হলো তাহলে? এনাদের বাসা হচ্ছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রাম। ওখান থেকে আপনারা আসছেন? আসার পথে কোনো সমস্যা হয়নি? না, আসার পথে আমাদের কোনো সমস্যা, আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের অনুমতি নিয়ে, প্রশাসনের অনুমতি এবং স্বাস্থ্যবিধি মেনে আপনারা আসছেন এখানে, আলহামদুলিল্লাহ। আপনাদের পরিচয়গুলো এবার একটু একটু করে নিই। আপনি কে? আমি ছেলে মা হই। কি নাম আপনার? আমার নাম সালেহা মুসলিম। সালেহা
মুসাম্মদ সালেহা খাতুন। মুসাম্মদ সালেহা খাতুন। আচ্ছা, আপনি মা দাবি করতেছেন, আপনি? আমি ওর বাবা। কি নাম আপনার? আমার নাম হলো মফিজ। মফিজ। জি। আর উনি? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, ওনার বড় আব্বু। বড় আব্বু আব্দুল মজিদ, চাচা। চাচা। আচ্ছা, তুমি? আমি ভাই। তুমি যে ভাই, তো তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে তথ্য। কি নাম তোমার? মোহাম্মদ রাজীব। রাজীব। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? মাশাআল্লাহ। কিসে পড়তেছো? নাজেল। নাজিল বলতে কি বোঝায়? মানে কোরআন শরীফ দেখি বলতেছি। কোরআন শরীফ দেখে দেখে পড়তেছো, মানে কোরআনের হাফেজ বানাচ্ছেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ছোট বলা আমার। ছোট বলা কেমন হারাইছিল কাকে, আপনাকে একটু বলেন তো। না, আমার মনে করেন আমি ঢাকায় আসছি, ওর বাপে মনে করেন ঢাকায় থাকে সারা জীবনে। কারণ আমি অভাবে মনে করেন আমার ছেলে মেয়ে নিয়ে ঢাকায় আসছি। আগের দিন আসছি, পরের দিন মনে করেন আমি কামে গেছি, গার্মেন্টসে গেছি। এখন ইতিহাসী দেখে আমার বাচ্চা নাই। নাই না, এখন আমার বাচ্চা এখন ওর বয়স কত ছিল? এটা 7 বছর আছে। 7 বছর। ও তাই বলছে, 6-7 বছর যখন ভিডিওতে তাই 7 বলছে। বছর। তাইলে কত সালের দিকে হারাইছে সালটা মনে করতে পারেন? আমি তো এটা বলতে পারি না, মানে 2000 সালে ভেতর কত সালে ভাই এটি আমি আচ্ছা, বলতে বলতে পারি পারেন না। হারানোর পরে কি করছিলেন আপনি? তো বাপ। আমার হারিয়ে যাওয়ার পর তারপর আমরা কি করছি, আমরা 3 দিন মাইকিং করছি। থানায় যান নাই? না, থানায় গেছি। আমাদের পরে থানায় তোমার যে ছবি লাগবে, বাচ্চার ছবি লাগবে, তারপরে আর তোমার ডায়েরি করবো। ছবি নাই? না, বাচ্চার ছবি। কি ছিল। করতেন আপনি? পেশায় কি আমি ছিলেন? রিক্সা চালাই। রিকশা চালাইতেন। জি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে। সব ছেলে মেয়ে কয়জন? সব মিলায় ছেলে মেয়ে 3 জন। 3 জন। নাম বলেন তো। এই বড় ছেলের নাম হলো আশরাফুল। আশরাফুল। আর ছোট ছেলের নাম হলো রাজীব। রাজীব। আর পরের আর মেয়েটার নাম হলো লিমা। লিমা। ও কি হ্যাঁ। বলছে? ও বলছে হ্যাঁ, ঠিকই তো বলছে। আশরাফুল, ও মানে 3 বছরই আছে। আশরাফুল, লিমা, রাজীব, ঠিকই তো আছে, সবগুলো ঠিক আছে। আমি ওনার চাচা। হুম। আমি যখন এই ভাই গোপন ধুয়ে আমাকে 7 দিন পর আমাকে জানায়, জানার পর আমি তখন ছুটি তখন এই ঢাকা আসলাম। আসিয়ে বিভিন্ন জায়গা, এমন কোনো জায়গা বাদ দেয়নি আমি যে ঢাকা শহর তল্লাশি করলাম। এরকম 7টা বছর যখন চলে গেল, যাই যেটাই বাতাইছে আমি সেই জায়গায় ইউজ করছি। তবু আমি 7টা বছর আমার এই বাবার মুখ আর দেখে পেলাম না। লাস্টে মানুষের আর কোনো কাম আমি আর কাম করিনি। আমি আল্লাহর উপর ভরসা করেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি একজন মাদ্রাসার ছাত্র, আল্লাহর উপর বিশ্বাস করিয়া আছি। আল্লাহ যদি দুনিয়ার বাঁচে হয় তাহলে অবশ্যই আমার জাদু আমার গোলে আমার বুকে ফিরে আসবে। আমি আশা করি আমার 2 ছেলে, এর 2 ছেলে আমার খাটলি উনি, এই 4 ছেলে আমার। দুই ছেলে এক মেয়ে, আমারও 2 ছেলে এক মেয়ে। আমরা এই বড় ছেলেটা হারে গিয়েছে। তো কার সাথে জানি মাছ ধরতে গেছিল? ও কি ঢাকায় ছিল? এটা তো আপনারা জানেন না, খালাতো ভাই। খালাতো ভাই। আচ্ছা। মানে ঢাকা শহর তো আমি সবাইকে খালা করে দেখাই, কারণ আমার মেয়ে মানে বাচ্চা মানে এক ঘরে ভাড়াটি সে মানে এখন খালা করে ডাক দেয়। ওই খালা তো আমি কামে গেছি, কারণ ওই খালার বেড়া মানে ভাইয়ের সাথে বেলে গেছে। আমি অফিস থেকে আসি দেখি বাচ্চা নেই, আমি তো কান্দাকান্দি করে দিছি। করে 3 দিন মাইকেন করছি, মাইকেন করাও পাইনি, অনেক টাকা পয়সা মনে করেন শেষ করছি। তার মনে করেন অনেক। আপনারা এখন ঢাকায় থাকেন না? না, পরে যাবার কয়দিন আগে ঢাকা থেকে গেছেন? কয় বছর? 1 বছর হয়েছে। করোনার কারণে। করোনার কারণে ওরা চলে গেছে। যখন করোনা শুরু হয় অর্থনৈতিকভাবে এনারা বুঝতে পারছি, অনেক ফ্যামিলি চলে গেছে তো এরকম। আমি অনেক কষ্ট। আমি চাচাতো বোনের নাম কি আপনার? আমার বড় মেয়ের নাম হলো মুসাম্মদ মৌসুমী। মৌসুমী। এই যে মৌসুমী বলছে। জি। আচ্ছা, আপনি কি খালু কেউ ছিল কি গাড়ির কাছে? আসছে, লিখে রাখছেন। আমরা সবাইকে আসলে এত লোককে পারমিট করি না এই কারণে। ওই কি গাড়ির কোনো কিছু কাজ করতো? আচ্ছা, ওকে। আপনাদের বাসা কোথায় ছিল ঢাকাতে? কাঁচা রাস্তার সাথে কোনো? হ্যাঁ, আসলে ওই যে রনি মার্কেটের ওই যে রনি মার্কেট 8 নম্বর গলিতে ছিল। আশেপাশে কি মাছ ধরার কোনো জায়গা ছিল এরকম? হ্যাঁ, ওখানে ছিল। হ্যাঁ, আর দুইটা ব্রিজ আছে। দুইটা ব্রিজ আছে, আর মাঝখানে হলো কাঠের ব্রিজ আছে। একটা পাকা ব্রিজ, একটা দুইটা পাকা ব্রিজ, একটা কাঠের ব্রিজ। রেল লাইনের কথা কি বলছেন? রেল লাইন আমাদের দেশের রেল লাইন। হ্যাঁ। মানে আমার বাড়ি পূবে রেল লাইন আছে। আছে, এখনো আছে? আছে এখন। আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো, পুরো ঠিকানাটা বলেন তো, এক গ্রামে যেখান থেকে আসছেন। আমরা আছি কাশিগ্রাম থেকে। কাশিগ্রাম। কাশিগ্রাম। ভাই আপনি একটু ঠিকানাটা বলেন তো ওনাদের। জি, আমরা আসছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার
তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রাম থেকে। এখানে থাকে ওনারা, স্থানীয় ওনারা ওখানকার? ওনারা ওখানকার স্থানীয়, আসলে ওনারা অর্থনৈতিক সমস্যার কারণে 2 সন্তান এবং 1 মেয়েকে নিয়ে ওনারা ঢাকায় আসছিল। আচ্ছা, কিন্তু এখন ওখানেই আছে? এখন ওনারা লালমনিরহাটে ওখানেই আছে। আপনার ছেলের এই নাকের কাটা দাগ কিসের? আছে মানে পজবার আসলো, এইখানে দাগ আছে, কান ফোড়ে দিছিলাম, কান ফোড়া আছে। কান ফোড়া আছে? কান ফোড়া নিয়ে তো কিছু বলে নাই। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি, ভিতরে গিয়ে দেখি কান ফোড়া আছে। আর মনে করেন এই যে ছোটবেলায় মনে করেন আমি তো ছেলে মানে মুসলমানি করে দিই নাই, আর একটা পরিবর্তে মানে পায়খানা করছিল, পায়খানায় মানে মলটা বেড়ে এসেছিল, যদি পায়খানা বসে মলটা বেড়ে এসে, আর যদি পায়খানা করে উঠে তাহলে সমস্যা ছিল, একটা কোন একটা সমস্যা ছিল। আর ওটা ওকে জিজ্ঞেস করেন যে পরবর্তীতে ছিল কি? পজবার আসলে এই জায়গাটা আছে। ও খুব অসুস্থ একটা ইয়ে ছিল, ও যে নিজেও বলছে যে আমি কোথাও গেছি, গিয়ে আমার মুখ দিয়ে কৃমি বের হয়ে গেছে, এরকম প্রচন্ড রকমের দরিদ্র এবং অবহেলিত অবস্থায় বড় হলে যা হয়, এটা হচ্ছে অবস্থা। আসলে খুবই অর্থনৈতিকভাবে দরিদ্র। এবং উনি নিজেও শারীরিক হাতে করে বসেন, দেখা যাক। আমি নিব, মাকে নিব প্রথমে। উনি চেনে কিনা, ও বলতেছে চিনবে না, কিন্তু দেখা যাক উনি যেগুলো ক্লু বলছে সেগুলো মেলে কিনা। আপনারা একটু বসেন। হ্যাঁ, ও স্টুডিওর ভিতরে আছে, খোলো। ওকে, আশরাফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো তুমি বারবার দিয়েই যাচ্ছ, বুঝতেছি না। তুমি কি নার্ভাস অনেক? মানে খুব ইয়ে লাগতেছে মনের মধ্যে, নার্ভাস বুঝবে কিনা। পড়াশোনা করা হয়েছে কতদূর পর্যন্ত? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, তো তুমি আমার ভিডিওগুলো দেখছো? হ্যাঁ, দেখছি। এইরকম সময় কি হয় তুমি জানো? এই যে আমি যখন বসলাম তোমার সাথে কথা বললাম, এর আগে কথা বললাম, এরপরে কি হবে তুমি জানো? এরপরে সাধারণত যেটা হয়, যারা দাবি করে ফ্যামিলি, তাদেরকে আমরা ভিতরে নিয়ে আসি। আচ্ছা, তো তোমার কি মনে হয়, তুমি তোমার বাপ মায়ের ফিরে পাইতে পারো? আমার আগে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা। বাপ মায়ের ছাড়া থাকতে এই যে থাকলা, তোমার বয়স বলতেছে এখন 18 বছর বা 17 বছর, 7 বছর, 10 বছর 11 বছর হলো তুমি হারাইছো সর্বোচ্চ। 14 বছর হচ্ছে। 14 বছর, 7-8 সালে, এটা বলতে পারি না সঠিক, 7 সালে না 8 সালে। না ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 11 থেকে 12-13 এরকমই হবে, 12-13। তুমি কত সালে হারাইছিলে সাল মনে আছে? ওইটা মনে নেই। ওইটা সেই জন্যই বলে নিচ্ছি 11-12-13 বছর হবে, ধরে নিলাম 1 যুগ। তো 12 বছরে সাধারণত বাপ মায়ের চেহারা ভোলার কথা না, তুমি বলতেছো দেখলে মনে করতে পারবা না। অতটা মনে হচ্ছে না। তোমার মা তোমার শরীরে আরো বেশ কয়েকটা চিহ্নের কথা বলছে, এটা আমি তোমাকে এখন বলবো না, তোমার মা এসে জিজ্ঞেস করে বলবে যে এগুলো আছে কিনা। তোমার কি আচ্ছা, তোমার মাই বলবে তোমাকে, ওটা আমি বলবো না এখন। আর যদি সত্যি সত্যি পরিবার পেয়ে যাও, তাহলে কি করবা? বুঝতেছি না কি করো। হ্যাঁ, কেমন ছিল এই 10-11 বছর 12 বছর মানুষের বিভিন্ন জায়গায় কাজ করছো, থাকছো? অনেক কষ্টে আছিলাম। ঈদ করতা কোথায়? সামনে তো কোরবানির ঈদ, 21 তারিখে বোধহয় ঈদ, আজকে পেপারে দেখলাম ডেইলি স্টারে। ঈদ যদি ভাগ্যে না থাকে, এখন সাইডেই করতে হবে। এমনি কি করো ঈদের দিনগুলোতে, কি করতা? ঈদের দিকে শুইয়া থাকি, নামাজ পড়ে আসি, এসে ঘরে শুয়ে থাকো। খাওয়া দাওয়া আমার কাকু আছে, কাকু করে। ওই যে কাকু যে দায়িত্বে আছে। এর আগে কি করতা? এর আগে তো যেই বাড়িতে ছিলাম সেই বাড়িতে ওরাই খাবার দাবার দিত। ওকে, তো ঠিক আছে, আমি আর কথা না বাড়াই। প্রথমে আমি সেই ভদ্রমহিলাকে আনবো যিনি তোমাকে মা দাবি করছে, ঠিক আছে? আচ্ছা, তোমার মা দাবি করছে। দেখো, বুঝো, শুনো, ঠিক আছে? যদি মনে চায় তাহলে যাবা, মনে না চাইলে যাবা না, সবকিছু মিলাই নিবা। হ্যাঁ, ঠিক আছে। ওকে। মহিউদ্দিন, এখানে স্ট্যান্ড বাই থাকবা, ওনার মাকে দাও। আসেন, দরজাটা লক করে দিবা। যান যান আসসালামু আলাইকুম। যান 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 ওখানে। মোর গালা দেখ বাবা, মোসন আছে তুই কেন? এই দেখ তো তোর মারলে আছে নাই রে, এই মোর গালা তেলে শুনো বাবা। একটু বসেন, দেখেন ও বাবা মই নাই দেখো রে, ওই বাবা রে, ওই
আশরাফুল চিনতে পারেন নাই না? একটু সময় না, উনি একটু নর্মাল হোক, তারপর আমি কথা বলতেছি। ও বাবা রে, ওই বাবা চড়াতে বাবা মুই না দেখো ঘরে, ও বাবা রে, তো জানতে কত জায়গায় গেছু বাবা মুই দেখতো না গাল পাগড়ে, দিন মাই কেন করছো রে বাবা, মোর বাবা মুই না বাঙ্গানে রে, জানের বদল জান মাসুম বাবা তো জান দেবি, তোর মই টাকা ঢাল চুংরে। কাকি একটু বসেন, কাকি একটু বসেন, আমরা কথা বলি। ওই মোর বাবা মুই না দেখো ঘরে, কাকি একটু বসেন, ওনাকে একটু বসান, বুঝান। দুটিনটা বাবা, ওই মোর বাবার ঘর মুই না পাংরে। কাকি একটু বসেন, আমরা কথা বলি কাকি। ওই আজকাল খালাতে বাবা মুই না পাংরে, মুই ঘর দেশ ভাত না যায় মানা, ও তোর তো মুই রে, ও বাবা রে, তুই করে আসলু বাবা, তুই লাই পাক জাদু রে, ও বাবা রে, তোমার তিনটে জাদু সন্দেহ কি কোন রে। কাকি কাকি শোনেন, কাকি কন্ট্রোল, একটু পানি দেন তো ওনাকে, ওর পাশে পানি আছে, বসেন আপনি। কাকি পানি খান, একটু পানি খাওয়ান ওনাকে। মোর বাবা মুই না গাল্লা বাবা রে, কাকা একটু পানি খান, একটু পানি খান, বাবা রে, খান খান, একটু পানি খান, আমি কথা বলতেছি, আমি আছি। আপনার ছেলে হলে আপনি নিয়ে যাবেন তো, পানি খান। হ্যাঁ আল্লাহ বাবা তোমার আপনি আসেন, এদিকে আসেন, ক্যামেরার বাইরে চলে আসেন। আপনি বসেন, আপনি বসেন, এখানে বসেন। কাকি বসেন, 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 শোনেন কাকি, অনেক সিচুয়েশনে আসলে ক্যামেরাতে আনা সম্ভব না, এটা আপনারা বুঝে নিয়েন। উনি আসলে অনেক বেশি কি হয়ে গেছে। কাকি শোনেন, আমার কথাগুলো একটু শোনেন, হ্যাঁ একটু শোনেন। আমি একটু, ও তো চিনতে পারে না, ওকে তো একটু জিনিসগুলো বুঝাইতে হবে। হ্যাঁ আপনি জেনে কি একটা বলতেছিলেন বাইরে, আমাকে একটু বলেন তো, কোথায় কোথায় চিহ্ন আছে, কি কি জানি আছে ওর কানে, না কি জানি। হ্যাঁ এটা একটা আছে, আর কি আছে, কান না কি জানি, বাবা এই যে কানের জন্য এই যে কান ফুরাই দিচ্ছে। আর বাবা এই যে পায়খানা যে বসছিল, পায়খানা দিয়ে রাস্তা দিয়ে তুই বসলে পায়খানা রাস্তাটা বেড়ায় না, হ্যাঁ আবার তুই উঠলে উঠে না উপর, এইটা আছে পায়খানা। এটা কি এখনো তোমার এই সমস্যা আছে? এখনো সমস্যা আছে। ছোট মানুষ মানে মনে করেন পায়খানা দোষলা চিকিৎসা করে নাই পাই। একটা জিনিস বুঝে নেবেন এখানে, খুব আমি সবসময় আপনাদেরকে বলি যে খুবই নুডলি প্রেজেন্ট যেটাকে বলে, যা হচ্ছে এখানে আমি কোনো রকম ওই সফিস্টিকেটেড প্রেজেন্টেবল কিনা এগুলো আমার কিচ্ছু মাথায় থাকে না, যা রিয়েল লাইফ তাই এখানে উপস্থাপন হয়। ওরা যা বলতেছে সবই যাবে এখানে। ওদের খুবই দরিদ্র পরিবার, এটা খুবই রিক্সা চালায়, কি অবস্থা, কি ধরনের পরিবেশ একটা বাচ্চা বড় হয়েছে, এবং সেই জায়গাটারই একটা ক্লু দাঁড়িয়েছে আজকে এই পরিবার পাওয়ার ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি এটা এভাবেই উপস্থাপন করছি এখানে, নইলে হয়তো বা এটা কেটে সেটে ফেলে দিয়েও করা যেত, কিন্তু নো, দিস ইজ পার্ট অফ লাইফ। ওকে কাকি, আপনি একটু আপনার ছেলের দিকে একটু চেপে বসেন, আপনি তো আপনার ছেলে দাবি করতেছেন। হ্যাঁ আমার ক্যামেরার জন্য সুবিধা হবে, আমি একটু কথা বলি। কাকি একটু বোঝার চেষ্টা করেন, তোমার যা যা আছে, তুমি যা যা এখানে বলছো, তুমি সব মিলছে। হ্যাঁ তুমি তোমার বাবা বলছো বাবার নাম মফিজ সাহেব বাইরে আছে, বাবা রিক্সা চালাইতো, রিক্সা চালান, সমস্ত কিছু মিল আছে। তোমার মায়ের নাম কি জিজ্ঞেস করো, ওনার নাম কি জিজ্ঞেস করো? আমার নাম সালেহা। ভাই বোনের নাম তোমার সব ঠিক আছে, আশরাফুল, লিমা, রাজীব সব ঠিক আছে। চাচার নাম আব্দুল মজিদ বলছে, মজিদ সাহেব আসছে এখানে, আসছে। চাচাতো বোনের নাম মৌসুমী, সেটাও ঠিক আছে। খালু নিচে দাঁড়ায় আছে, খালুকে উপর আনে নাই, গাড়ি মোছার কাজ করতেছিল,
মুরগির পশমটা যিনি জন্য বলছো উনি নিচে ও আছে। আছে খালাতো ভাইয়ের সাথে মাছ ধরতে গেছিলা, এখানে যে ঘটনাটা উনি বলছে যে আশেপাশের লোকজনকে খালাতো বলতাম, খালা বলতাম যেখানে থাকতাম, তাদের মধ্যে কারো একজনের সাথে তুমি গেছো। পরিবারের সবার সাথে ঢাকাতে আসছিলা, এটাও ঠিক আছে। তোমার আম্মারা 1 বছর আগে ঢাকা থেকে গেছে করোনার কারণে। করোনার কারণে বাবা ভিক্ষে করি। আচ্ছা, আরাবাড়ি কি? আরাবাড়ি আরাবে ওই মনে করেন আমার দেশে মানে আমার কাঁচা রাস্তার গোদ বাড়ি আছে, মানে একটা টিনের চালা আছে, ওই ঘর ছোট মানুষ তো বোঝে না, টিনের ঘরে কয়, টিনের ঘরে বাঁশের ঝাড়টার ছিল, বাঁশের ঝাড় আছে, একটা মাকলা বাঁশের ঝাড় আছে আস্তার গড়ে। আচ্ছা, কাঁদতেছো কেন? বাবের মানে বাড়ির পশ্চিমে রেলের লাইন আছে, রেল স্টেশন, আর বাড়ি থেকে আমার বাসা থেকে গেইতে 5 মিনিট লাগে স্কুল। আরাবাড়ি কি ওই বাঁশের ঝাড়ওয়ালার ওইটার কারণে আরাবাড়ি বলে? ওইটা গ্রাম অঞ্চলে আরাবি। তোমার এই যে রেল লাইনের কথা, তোমার বাড়িতে রেল লাইন আছে? হ্যাঁ আছে, পূর্ব দিকে রেল লাইন আছে। হ্যাঁ, আর শরীরে আর কোনো কিছু চিহ্ন টিহ্ন আছে কাকি? যা বলছে সব মিলছে, যে কানের তো ফোটাই তো তুমি তো বলো না এই ভিডিওতে কান ফোটা, এটা স্মরণ ছিল না, তুমি বলো না, এটা তোমার মার স্মরণ আছে। দুইটা বাচ্চা মারা যাওয়ার পর মানে বাচ্চা টেকে না, আমি তোমাকে কই আমার বাচ্চা টেকে না, 2টা ছেলে মারা গেছে, আর মারা যায়। তাহলে এই বাচ্চাটা আমার পেটে যখন আসছে 10 মাসে হয়েছে, হওয়ার সাথে ডাইয়ে নির দ্বারা ওই ছুঁয়ে ঘরতে মানে কান ফুড়ে নিছি। আর বাঁচনে বাবা দুনিয়ার টাকা আমার মায় শাশুড়ি মনে সগায় আমার ঢালছি, ঢালিয়ে ওর বাপ ওই রিস্কে চলা খায়, পয়সা হইতে হইতে কয় বেলা 240 হয় পায়, এতে করি মিলি খাই। আগের দিন আসছি, পরের দিন আমি কামে গেছি, আসি দেখি আমার জাদু নাই বাবা রে, ওই বাবা করে গেছে পাইছেন তো কাকি? দাঁড়ান, বাবার কথা না আপনি যখন শুনছেন, শোনেন শোনেন কাকি শোনেন, আপনি যখন শুনছেন যে আপনার ছেলে পাওয়া গেছে, ভিডিওটা দেখছিলেন? দেখে আপনি নাম কইছে, ওর বাপের নাম মফিস, আমার নাম সালেয়া, ওর আচ্ছা তো বেটির নাম মৌসুমী, ওর বড় আব্বুর নাম মনে করেন আমার ভাসুর হয় কিন্তু মানে চাচা বড়, ওর বড় আব্বুর নাম আব্দুল মজিদ। মানে জেলে জেলে আমার ভিডিও শুনি আমি তো আমার ভাত পানি যাচ্ছে, আমার বাচ্চা এটি হয় রে, ও বাবা রে। আচ্ছা, তো কিছু কি হইতে পারে? এটা তোমার মা হইতে পারে? মন থেকে না আসলে বলো না, গালাত কিন্তু আমার কি আগে দিলে ওইটা ওর মনে নাই। চাচার বাড়ির পিছনে কি ডিগি আছে? হ্যাঁ ডিগি আছে, হ্যাঁ ডিগি আছে। ওই যে বাড়ির সামনে একটা দোলাবাড়িতে একটা বাড়ি আছে, হ্যাঁ ওই লিসের মাও, ফন্ডুর মাও, হ্যাঁ ওই জায়গায় একটা বড়ার গাছ ছিল, বড়ার গাছ আছে, হ্যাঁ আছে। আর একবার একটা ঘটনা ঘটছিল, ওইটা কি বাড়ির ওই দাদির বাড়ি, দাদি না কি যেন হয়, ওনার বাড়ি যা ঢুকছিলাম। হ্যাঁ কি ঘটনা? ও বাড়ি থেকে এটা কাল্লা কাটা। ও আচ্ছা, ছোটবেলা যে কলা ওইটা মনে করছে একবার ওই রকম হয়েছিল, ওইটা কি হয়েছিল না বাবা? মুই তো ঢাকাত 12 বছর থাকি বাবা, মুই সেরা আমি আর মনে নাই। হ্যাঁ মনে নাই, আমি আসলাম। আর লিমা একবার ইয়াত কারেন্টের শর্ট হ্যাঁ খাইছে। হ্যাঁ হ্যাঁ বাবা, হয় বাবা, তার তারত মানে কারেন্ট ওই যে আমার দেশে তার আছে না, ওই যে পোল পথে পোলের টানা দিছে, ওই টানা দিছে, আমার মেজা টাত ধরছে, মানে ওই জায়গা থেকে মোটরের লাইন নিয়ে গেছে, ওইখান থেকে একবার কারেন্ট ওই কানে মোর মানা তুই আসলু রে, থোক মুই না গাল না বাং বাবা, ওই গত মুই ও মানাসি না কসুং রে, ও বাবা রে, যে মায়ের সন্তান ও আছে মামা নাই তো ছোট ভাই হাফিজি মাদ্রাসা পড়ছেন, দেখ কত বড় হয়েছে রে, চিনি না বাবু বাবা তুই রে, বেলে মোর ভাই রে, ছোট ছিল, ওই ছেলে আমার 1.5 বছরই, 7 বছর, আর মেয়েটার বয়স ছিল 3 বছর। আমি ভাতটা কোয়া টোয়া আমি চাবি দিয়েছি ঘরে, মানে বাবা তেনো ভাই মানে ভাতটা দিয়ে গান টাকাও দিয়েছি, কোন সাথে কাজ হতে গেছে ময়না রে, ওই বাবা আমি মুসলমানিও করে দেই নাই রে বাবা। মুসলমানি করানো হয়েছে তোমার? এখানে করা হয়েছে, ওখানে করতে চাইছিল আমার চাচাতো ভাই যখন করায়, তখন ওই যখন বলছে শোনেন শোনেন, হ্যাঁ হ্যাঁ দেখো মেলে কিনা, হ্যাঁ করে দিচ্ছি, তা আমি কই কি ছোট বাচ্চা আমার এরকম বয়স হয় নাই, পুরো 7 বছর হয় নাই, তা আমি পরে ঢাকা থেকে 80,000 দেবো, এখন পরে তো দিয়ে পাইলাম না, আগের দিন আইলাম বাবা, পরের দিন আমার জাদু নাই বাবা রে। ঠিক আছে, তোমার মা ঠিক বলছে? আমার তোমার মা জাদু নাই, শিওর? তোমার মা
তোমার জোড়া ধরতেছো না কেন? ভাই বড়টা মারের জোড়া- আছে লাস্টে মামুন কত বড় হয়েছে ওই বাবা ওরা আসলে ভিতর থেকে আসতেছে না। কাকি কাকি শোনেন, কাকি শোনেন, বসে না। একটু সান্ত্বনা করো, সান্ত্বনা করো। কাকি শোনেন, শোনেন, ধৈর্য হারাবেন না, অনেক দূর থেকে আসছেন, ধৈর্য হারাবেন না। আপনি আপনার ছেলের ডান পাশে এসে বসেন, ওর বাপরা নিয়ে আসবো আমি। তুমি একটু মাঝখানে যাও। শান্ত হন কাকি, শান্ত হন। বাবা কাকি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, তোমার আম্মার শান্ত করো, শান্ত করো। টিস্যু দাও, ওইখানে টিস্যু আছে, টিস্যু দাও। তোমার কাম হাতে করি বাবা কাকি শোনেন, কাকি পাইছেন না, এখন আল্লাহর কাছে শুকর করতে হবে। শোনেন, শান্ত হন, শান্ত হন, আপনি সেন্সলেস হয়ে যাবেন তো, শান্ত হন। সেন্সলেস হয়ে গেলে বিপদে পড়ে যাবো আমি। শান্ত হন কাকি। সব তোমার মা, এটা তুমি নিশ্চিত? নিশ্চিত সবকিছু মিলছে? চেনো নাই তুমি, সমস্যা নাই। বাকি যারা আছে এদেরকে আমি নিয়ে আসতেছি, তোমার বাবাকেও আমি নিয়ে আসি, দেখা যাক কি হয়। শান্ত হন কাকি, শান্ত হন। বাবা জানি কে? আসেন। বাবা মোর মোর বাবা সব ঠিক আছে ময়না রে। বাবা কথা বলুক, একটু দাঁড়ান কাকি, কথা বলুক, কথা বলুক। মেলা লোক টাকা চাইছে, কোনো কমপ্লেক্সের কাছে গেছে, কোনো কমপ্লেক্স পায় নাই, বিলে তোমার বাচ্চা, কোনো কমপ্লেক্সের কাছে পায় নাই, বিলে তোমার বাচ্চা নষ্ট হয় নাই, বাচ্চা তোমার আছে, ভালো জায়গাতে আছে, খুব জায়গাতে সবাই কইছে, কোনো কাজে কোনো কমপ্লেক্সের কাছে গেছি, কোনো কমপ্লেক্স পায় নাই, বিলে বাচ্চা তোমার নাই। কবিরাজের কাছে যাবেন না। দেশগ্রামে সিন্ডে আছে না, এই ঢাকায় আমি এক হিন্দুর দ্বারা আমি পরীক্ষা করছি, আমাকে তুই একটা আমি তো অমুক দিনে আসি তোকে একটা আমি পরীক্ষা করি দেখবো। এত কিছু করলেন, আপনি থানায় গেলেন না কেন? ওই থানায় গেলে ছবি চায়। থানায় গেছি, থানায় আমার ছবি ছাড়া আমার হয় না, আমার তো চাউনি না, ছবি নাই। ছবি ছাড়াও তো হওয়ার কথা, এটা কেন নিল না? বর্ণনা লিখে রাখবে, উচ্চতা এরকম ছিল, গায়ের রং এমন ছিল, এমন ছিল। গেছিলাম, আমার অনেক ধরে গেছে, যে মুরগির ফার্মের ব্যবসা যে করে, যে ডাস্টার বানাইতো, তারে নিয়ে আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, তাকে নিয়ে গেছিলাম, আরো একজন নিয়ে গেছিলাম, ঢাকায় একজন নিয়ে যে দেখা গেছিলাম, তারপর বলে না ছবি ছাড়া হবে না, ছবি ছাড়া হবে না। তারপর আমরা কি করলাম, এখন আমার সব করিয়া আবার চলে গেছিলাম এই রনি মার্কেটে, মনে করো 8 নম্বর গলিতে 3 বছর আসলাম। তো ওখান থেকে গেছি আবার কোম্পানি ঘাটে গেছিলাম 3 বছর। তারপর গেছি কি পান্নাবাড়ির ওদিকে গেছি, রনি মার্কেটে ওই পাশে গেছি। 12 বছর। এই যে করোনাতে কোনো গাড়ি ঘোড়া চালাইতে পারি না, তখন কি করলাম, এই যে দেশে আমার শালাক ফোন দিলাম, মনে বাবা ভাইরে আমার তো এমন পরিস্থিতি, ঘর ভাড়া খালি দিনে খালি ঘর ভাড়া বাড়তে আছে। তারপরে যে করোনার সময় চলে তারপর কি করছি, আমার শালা আমাকে কি করলো, করে দিল ভাই তাহলে তোমার তো একটা গরু আছে, আমি তোমার এই গরুটা বিক্রি করিয়া তোমাকে আমি সবকিছু দিয়ে দিয়ে আমি সব মাল সামান কিছু নিয়ে জানি, খালি হাত পা ধরে গেছি, একটা মানুষ দিয়ে আমি চলাইতেছি। তারপর আপনি এখন কি করেন? আমি এখন বর্তমানে ওই যে রাজের কামও করি, লালমনিরহাটে দেশে। আচ্ছা, ওই কৃষি কাজও করি, ওই ভাই আমি তাকে করতেছি বর্তমানে, এই দিয়ে সংসার চলে, এইটাই দিয়ে বর্তমান সংসার চালাইতেছি। আর ওই যে আমি যে আমার শালাক দিয়ে লিমার বিয়ে হয়ে গেছে, তার 2টা বাচ্চা, মেয়েরও বাচ্চা, মেয়ে কাঁদছি বাসায় ছুঁয়ে আমি আছে ওই হাত উচর করেছি বলে আমার ভাই আমি পাবো,
আমার ভাই মানে এটা তো আমার সংবাদ তো আমরা জানি না। আমার ওই যে বগনাইটা যেটা ওই যে ডাস্টারের ইয়ে করতো মুরগির ফর, আর ওনার ভাই ফির ওই মুরগির ফরের ইয়ে ওই সারা বাড়ি ঘোরে, এই পুরো ঢাকা শহর ওরা মাল মহিনের ঘর, তা ওরা সারা বাড়ি ওরা মাল নিয়ে ঘোরে। তারপর আমি আমাকে ফোন দিল, আমরা তো এখান থেকে গেছি, তখন ওমা খুঁজিয়া আমার ওই এক বইন আসলো ঢাকায়, সেই বইনের কাছে যে কইছে কলে এই যে সোহাগের ঘর যেখানে আসলো ওরা কই গেছে, কলে ওরা তো দেশে চলে গেছে, কলে দেশে চলে গেছে, ঠিক আছে তাহলে এই যে আমার এই নাম্বারটা ওনার কাছে দিবেন, দিয়ে কইবেন বলে তোমার বাচ্চা পাওয়া গেছে 10 নম্বরে আছে, মিরপুর 10 নম্বর, মিরপুর 10 নম্বরে আছে। তার মানে তারপর আমি ফোন টোন দিয়ে মিরপুর 10 নম্বর ভিডিওতে কিন্তু আগের ভিডিওতে ছিল ওনার দায়িত্বে যিনি আছেন মিরপুর 10 আছে, কিন্তু মিরপুর 10-এর কোথায় আছে এটা আমরা জানি না, গোল চক্করের সাথে ওই ইয়া কইলাম। তারপর আমি শুক্রবারের দিন তো আসলাম, বাজারে আসলাম, বাজারে এসে ওই লোকের দ্বারা দেখা পাইলাম না, করোনা আশ্রয়জন দিলে আর কাল আমরা কালীগঞ্জে থাকতে পারি না, মানে সব দোকান। তো আপনার এরকম উতালা হয়ে গেছেন কেন? আমরা তো মানে পারলে তার পরের দিনই চলে আসেন, এরকম একটা অবস্থা। তারপর কি করলাম ওই পরের দিনে, পরের দিনে কি করলাম ওই পরের দিনে দাঁড়াও, ওই পরের দিনে আমি কি করলাম ওই কালীগঞ্জে আবার আসলাম, আসিয়া ওই পানা থেকে জিজ্ঞেস করলাম, মানে ভাই কালকে যে আপনি সংবাদ দিলেন বগুড়ার থেকে কায়ে বেলে ইয়ে করছিল, তারপর কলে আমি তো নয়, আমার ওই যে কলা বেছে আরে বইনের কাছে আছে ঢাকায়, তাহলে আর তো নাম্বার তাহলে কলে থাকিস, হলে আমি আমি ফোন দিতেছি, ফোন দিল বন্ধ। তারপর আমি দৌড়ি গেলাম ফির আমি বাড়ি যা জিজ্ঞেস করলাম, মানে মা তোর ওই যে তোর ওই আমার মার কিন্তু 2 বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই পরের সংসারের কাছে আমার মা আসলো। এটা কি ভিডিও করার পরের ঘটনা বলতেছেন? এই ভিডিও আমরা পাবলিশ করার পরের ঘটনা নাকি তার আগে খোঁজাখুঁজি করছেন? ও আচ্ছা থাক, ওটা না বলেন। শোনেন, আপনারা যে চেষ্টা করছেন যে ভিডিওটা ইয়ে করার মানে পাওয়াতে ওই যে ভিডিওর কথাই আর কি কইতেছে এটা। ও আচ্ছা, এই ভিডিওর করার কথা কইতেছি। তারপর আমি কি করলাম, ওই বইনকে আমি ফোন দিলাম, দিয়ে ফোন দিয়ে কইলাম, বোন এখন বাচ্চা কার সাথে যোগাযোগ করলে আমি পাবো, কলে তুই যে আমি নাম্বার দিয়েছিল এই নাম্বারটা তুলে, এই নাম্বার তুললাম, নাম্বার তুলিয়া ঠিকানা পরিচয় দিল, কলে বিয়াই আপনি সোহাগের শালা না? মানে হ্যাঁ আমি সোহাগের শালা। কলে বিয়াই তাহলে আপনার বাচ্চা তো আমরা পাইছি, মানে কিভাবে পাইলেন? কলে যে অমুক নেটে ছাড়ছে, এই যে তার ছবি ওই মোবাইলে তার কি আমরা এখানে একটা বিষয় একটু বলি, আমি থামাচ্ছি আঙ্কেল আপনাকে। একটা হচ্ছে যে ওনাদের নেটে অ্যাক্সেস নাই, মূল কথা হচ্ছে ওরা ইন্টারনেটে জানে না, ওনারা ফেসবুক জানে না, ইউটিউব এগুলো বুঝে না, কিন্তু ওনাদেরকে চেনে এরকম কেউ ওনারা আসলে ভিডিওটা দেখছে, দেখার পরে ওনাদেরকে জানাইছে, তারপরে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে কোথায় গিয়ে যোগাযোগ করবে। এই যে হ্যাসলটা, এই হ্যাসলটা ওনারা বলার চেষ্টা করতেছে, এই হচ্ছে মূল কথা। এইটাই। তো আশরাফুল, এটা তোমার পরিবার, তুমি খুশি? আমরা তোমার পরিবার আল্লাহর রহমতে খুঁজে দিতে পারছি। হ্যাঁ, এবারে ঈদ কই হবে? নিজের গ্রামের বাড়িতে। এই যে তার বইনের ছবি আছে, দেখান ছবি নিয়ে আসছে, তোমার বোনের ছবি দেখো একটু। মৌসুমী 2টে বাচ্চা, লিমের ছবি আছে, আছে লিমের ছবিও আছে। ও আপনাদেরকে যেহেতু চেনে নাই, ও বলতেছিল যে ফেস মনে নাই, একটু সময় নিয়ে ওকে চেনায়েন, এই হচ্ছে বিষয়। আর যাদেরও দায়িত্বে ছিল ওটা দেখাইছে, এইটা ওর মনে নাই, ওর তো মনে নাই, ওর মনে থাকলেও প্রথমেই হয়তো বুঝতো, এগুলো ওর মনে নাই। কিন্তু ও তথ্য যা দিছে এখানে 100-তে 100 সব মিলছে, এবং একটা নাম নিয়ে ওর সন্দেহ ছিল কিন্তু ওইটাও মিলছে, সব মিলছে। রাজীবটার নাম নিয়েছিল কিন্তু ওইটাও মিলছে। আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, রাজীব বাইরে বসে আছে। হ্যাঁ, তো আমরা এখন বাকি যারা আসছে, তোমার বড় চাচা যিনি, ওই যে বড় ভাই জ্যাঠা যিনি, যার নাম বলছো তুমি, আব্দুল মজিদ বোধহয়, ওনার কি বাজারে দোকান ছিল? এখনো দোকান আছে? মানে না, ওই যে রুটি, এই যে ইয়ের থেকে রুটি নিয়ে আসিয়া দোকানে দিত, দিয়ে ওই দোকানে আব্বুর তো দোকান আছে, ও মানে দোকানে দিছে আমার ভাষণ। তোমার বড় চাচা অনেক ভালো মানুষ, উনিও আসছে, সবার সাথে কথাবার্তা বলো। আর তুমি যেহেতু এটা মেনেই নিছো, এটা তোমার পরিবার, সুতরাং আমাদের আর কিছু বলার নাই, এই হচ্ছে বিষয়। তারপরেও আমরা ফর্মালি যেটা বলি যে ডিএনএ টেস্টের ব্যাপারটা, সেটা আমরা আবারও বলতে চাই, ডিএনএ টেস্ট করে নেবেন আপনারা, যারা এরকম কেস করেন, তোমরাও করে নিও যদি প্রয়োজন হয়, আইনের ভাবে ইয়ে করা সেটাও করে নিও, যদি তুমি প্রাপ্তবয়স্ক, সুতরাং তুমি সিদ্ধান্ত নিতেই পারো। আর আমি আবার এই ভিডিওর এই পর্যায়ে এসে, চতুর্থ পার্টে এসে আমি ধন্যবাদ জানাই ইউনিগ্যাসকে, কারণ এই ভিডিওটা স্পন্সর করছে ইউনিগ্যাস, এবং আমরা বলছি দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ইউনিগ্যাস। এবং ইউনিগ্যাস নিয়ে আমি আরও শেষের দিকে বলবো, তবে তার আগে আমাদের যে লাস্ট পার্টটা, 5th পার্টটা, সেটা আমি সম্পন্ন করতে চাই। ও আল্লাহ,
আপনার এই ঋণ জীবনে আমরা শোধ আমার করতে পারবো না। আমার কোনো ঋণ নাই, সব আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলবেন। আর আমাদের এই ভিডিওগুলো যারা শেয়ার করে ওদের জন্য দোয়া করবেন, এই হচ্ছে বিষয়। আমি তো আমার কাজ করছি, এই যে মনে হয় এই যে ভিডিওগুলো দেখার পর, তারপরে এই যে ভিডিওটা এই মোবাইলে নিয়ে যাওয়ার পর, এখন সব মোবাইলেতে দেখে বলে এই ছবি তো আমাদের 7 তারিখে আমরা পাইছি। মানে পাইছেন তো আমাদের তো আর সংবাদ দেন নাই, ঢাকার থেকে সংবাদ দিল, তারপর নিয়ে আমরা জানলাম। আমার একটা শালি আছে বুড়িমার, সেও শালি আমার দেখিও আমার কাছে বলে দিলে ভাই ভাই যাক আলহামদুলিল্লাহ পাইছেন, এটা হচ্ছে বড় কথা। আসেন আমরা বাইরে বাকি সাজা মিলাই দিই। যাক আসেন। ভাইজান বসেন, ওনাকে বসতে দেন। কাকে আপনি বসেন এখানে। না 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 আমার আপনি বসেন। কাকে আপনি বসেন, ঘুরে পড়ে যাবে যে কোনো মুহূর্তে, অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে। বসেন, এখন ওনাকে পানি দাও তো, গ্লাস পানি দাও। স্টুডিওতে পানি আছে, স্টুডিওতে পানি আছে। আসেন, আপনারা তো আরো বড় কারিগর। এই যে দেখেন, এনাদেরকে চেনেন, এনাকে চেনেন, এনাকে তো চেনার কথা, ভিডিও তো দেখছেন। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে দেখছেন, এনার দায়িত্ব ছিল, সবই চিনছে। বসেন। তোমরা দুই ভাই পাশাপাশি দাঁড়াও তো, একটু দেখি। দেখেন ওদের চেহারার কি মিল, মাশাআল্লাহ। কাকি বসেন, ওরা কিন্তু সেন্সলেস হয়ে যাবে যে কোনো মুহূর্তে। শোনেন, আপনি ছেলেরে পাইছেন, আজকে আনন্দের দিন, ঠিক আছে? আমাদের সবাই দাওয়াত দিয়ে দেন। আপনার ঈদে আপনার বাড়িতে যাবো বেড়াইতে। থ্যাংক ইউ। সাব্বির তো আপনি, রাইট? আমি স্পেশালি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি একজন সাংবাদিক হয়ে ওনাদের যেভাবেই হোক আপনি নিয়ে আসছেন ঢাকাতে, এটা একটা বিশাল ব্যাপার। আপনাদের পত্রপত্রিকা তো বোধহয় আসবে লোকালি। থ্যাংক ইউ সো মাচ। এবং ওনাদেরকে যে নিয়ে আসছেন, এটা হচ্ছে সাংবাদিকের দায়িত্ব। অসাধারণ কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকেন। ওনাদেরকে আবার নিয়ে যান সুন্দর করে, ঠিক আছে? আমাদের কিছু ফর্মালিটিস আছে, কাগজপত্র সাইন করতে হবে, ওইগুলো একটু সাইন করে নেন। ঠিক আছে, ছবি টবি নিয়ে আসছেন, এনআইডি কার্ডটা। আচ্ছা ঠিক আছে, শেষ করেন, আমি ফর্মালিটিস শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ওই কাউকে বলেন উপরে নিয়ে আসতে, এখন সমস্যা নেই। ঠিক আছে, জি থ্যাংক ইউ। কাকি আর কান্নাকাটি করেন না, কাকি আর কান্নাকাটি করেন না, হ্যাঁ কাকি আর কান্নাকাটি করেন না। বেচারি অসুস্থ হয়ে যাবে, 1 ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে।